আজ আমরা পড়ব মোডাল অক্সিলারি ভার্ব এবং তার ব্যবহার। 9টা মোডাল অক্সিলারি ভার্ব আছে। কি কি সেগুলো? সেগুলো হলো শ্যাল শুড, উইল উড, ক্যান কুড, মে মাইট আর মাস্ট। এবার আমরা শিখব মোডাল অক্সিলারি ব্যবহার করার সময় আমাদের কি কি কথা মাথায় রাখতে হবে। 1 নাম্বার, মোডাল অক্সিলারি ভার্ব সবসময় অক্সিলারি ভার্ব হিসাবেই ব্যবহার করা হবে। কখনোই এটাকে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব হিসাবে ব্যবহার করা যাবে না। 2, মোডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় ডু ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হবে। 3, মোডাল অক্সিলারি ভার্বের পরে কখনোই ইনফাইনাইট টু ব্যবহার করা যাবে না। 4, প্রত্যেকটা মোডাল অক্সিলারি ভার্বেরই আলাদা আলাদা মানে আছে। কখনোই ভাবা ঠিক নয় যে শ্যালের পাস্ট ফর্ম শুড, উইলের পাস্ট ফর্ম উড, ক্যানের পাস্ট ফর্ম কুড, এরকম ভাবা কখনোই আমাদের ঠিক নয়। এবার আমরা দেখি মোডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করার সময় সেন্টেন্সের গঠনগুলো কেমন হয়। যখন প্রেজেন্ট অ্যাক্টিভ অর্থাৎ বর্তমানকালের অ্যাক্টিভ টেন্স অ্যাক্টিভ ভয়েসে বোঝাবে, তখন আমরা কি লিখব? সাবজেক্ট যোগ মোডাল যোগ ভার্বের V1 ফর্ম যোগ তারপরে যেটা থাকবে সেটা লিখে দেব। আর প্রেজেন্ট প্যাসিভে থাকলে কি হবে? আমাদের যে অবজেক্টটা থাকবে, অবজেক্টটা এখানে কি হয়ে যাবে? সাবজেক্ট হয়ে যাবে। তারপরে মোডাল প্লাস বি প্লাস ভার্বের V3 ফর্ম যোগ বাই যোগ অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট। পাস্ট অ্যাক্টিভে থাকলে কি হবে? সাবজেক্ট যোগ মোডাল হ্যাভ যোগ V3 মানে ভার্বের V3 ফর্ম যোগ ডট 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 মানে যা থাকবে সেটা লিখে দিতে হবে। আচ্ছা, আমি বলেছিলাম হ্যাবের পরে সবসময় ভার্বের V3 ফর্ম বসে। এই যে এখানেও যেমন মোডাল হ্যাবের পরে কিন্তু ভার্বের V3 ফর্মই বসেছে। আর পাস্ট প্যাসিভে থাকলে কি হবে? অবজেক্ট যোগ অবজেক্টটা কি আসলে যে অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট ছিল সেটাই এখানে সাবজেক্ট হয়ে যাচ্ছে, এখানে সেটাই অবজেক্ট লিখেছি, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট যোগ মোডাল হ্যাভ বিন যোগ V3 যোগ যদি বাই থাকে বাই যোগ, তাহলে এখানে কি হয়ে যাবে? অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট। এবার কয়েকটা এক্সাম্পলের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। শ্যাল উইল দিয়ে কি ধরনের বাক্য তৈরি করা যায় দেখি। তার আগে আমরা দেখি শ্যাল বসে কোথায় আর উইল বসে কোথায়। আই বা উই থাকলে তারপরে শ্যাল বসবে, আর বাদবাকি সমস্ত কিছুর সঙ্গেই উইল বসবে। ইউ, হি, শি, দে, রাম। এবার দেখি বাক্যের শেষে যদি ব, বে, বা থাকলে সেন্টেন্স ফরমেশন হবে, অ্যাক্টিভ ভয়েস হবে সাবজেক্ট যোগ শ্যাল বা উইল যোগ ভার্বের V1 ফর্ম যোগ ডট ডট ডট। আর প্যাসিভ ভয়েসে হয়ে যাবে সাবজেক্ট যোগ শ্যাল বা উইল যোগ বি যোগ ভার্বের V3 ফর্ম যোগ ডট ডট ডট। এবার আমরা কয়েকটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। আমি কলকাতায় যাব। আই শ্যাল গো টু কলকাতা। তুমি কি কলকাতায় যাবে? কি বলেছিলাম? যখন প্রশ্নবোধক করা হবে বা নাবোধক করা হবে তখন কি করা হবে? অক্সিলারি ভার্বের প্রশ্নবোধকের সময় অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে আসতে হবে সাবজেক্টের, আর নাবোধক করার সময় অক্সিলারি ভার্বের পরে নট নিয়ে আসতে হবে। তাহলে তুমি কি কলকাতায় যাবে, এটা যেহেতু প্রশ্নবোধক, তাহলে কি হবে? উইল ইউ গো টু কলকাতা, আর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে।
সে কলকাতায় যাবে না, হি উইল নট গো টু কলকাতা। কানাই কবি হবে, কানাই উইল বি এ পোয়েট। এখানে যেহেতু আমরা কোনো ভার্ব পাচ্ছি না, সেহেতু আমরা ডু ভার্ব হিসাবে বিকে নিয়ে এসেছি। আমি কিন্তু এখানে বলিনি কানাই কবি হতে চাই, আমি বলছি কানাই কবি হবে। ঠিক আছে, আরও কয়েকটা এক্সাম্পল দিই। আচ্ছা, প্যাসিভ ভয়েসে থাকলে কেমন হবে বলেছিলাম, সাবজেক্ট যোগ শ্যাল বা উইল যোগ বি যোগ ভি3। পার্থকে ডাকা হবে, মানে অন্য কেউ পার্থকে ডাকবে, সেটা তো সরাসরি বলা নেই, বলা হয়েছে পার্থকে ডাকা হবে, যে কাজ করছে সে অনুপস্থিত রয়েছে, তার মানে কি এটা অবশ্যই প্যাসিভে হবে, অ্যাক্টিভে হচ্ছে না। পার্থ উইল বি কল্ড, মানিককে ডাকা হবে না, মানিক উইল নট বি কল্ড। অর্পিতাকে কি ডাকা হবে, উইল অর্পিতা বি কল্ড। এইগুলো তোমরা চেষ্টা করে দেখো হচ্ছে কি না, আমি এরপরেই তোমাদেরকে উত্তরও দিয়ে দেব। আমরা মাছ ধরব, তারা কি ক্রিকেট খেলবে না? তিতাস ভাত খাবে না, আমি একজন শিক্ষক হব। আম খাওয়া হবে, মোবাইল কেনা হবে, মোবাইল কেনা হবে না। তাহলে শেষের তিনটে দেখো কি আছে, প্যাসিভে আছে, কারণ আম খাওয়া হবে, আম নিজে নিজে খাওয়া হয়ে যেতে পারে না, মোবাইল একা একা কিনে চলে আসতে পারে না। তাহলে শেষের তিনটে আমরা প্যাসিভে করব, আর বাকিগুলো অ্যাক্টিভে করব। আমরা মাছ ধরব, উই শ্যাল ক্যাচ ফিশ। তারা কি ক্রিকেট খেলবে, উইল দে প্লে ক্রিকেট। ক্রিকেটের শেষে কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, যদিও সেটা দেখা যাচ্ছে না। তিতাস ভাত খাবে না, তিতাস উইল নট ইট রাইস। আমি একজন শিক্ষক হব, আই শ্যাল বি এ টিচার। আর এটা যদি আমরা জোর দিয়ে বোঝাতে চাই, আমি একজন শিক্ষক হবই, তখন কিন্তু শ্যালের পরিবর্তে আমরা উইল ব্যবহার করে থাকি। যেমন আমি তোমাকে হত্যা করবই, আই উইল কিল ইউ। তেমন আমি একজন শিক্ষক হবই, আই উইল বি এ টিচার। মানে যখন জোর দিয়ে বোঝানো হবে অবশ্যই তখন আমরা শ্যালের পরিবর্তে উইল ব্যবহার করতে পারি। আম খাওয়া হবে, যেহেতু এটা আম খাওয়া হবে, আম খাওয়া তো একা একা যেতে পারে না, আমটা একা একা খাওয়া হতে পারে না, তাই এটা প্যাসিভে হবে। ম্যাঙ্গোস উইল বি ইটেন, মোবাইল কেনা হবে, উইল মোবাইল বি বট। মোবাইল কেনা হবে না, মোবাইল উইল নট বি বট।